اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজের ফরজ নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবান ছেড়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আজকে যে কোরআন এবং হাদিস কারিম তেলাওয়াত করেছি উক্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা উক্ত আয়াত নাযিল করেন। উক্ত আয়াতে আল্লাহ তাআলা মুসলমান ইমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। হে ইমানদারগণ, মুমিন মুসলমান বান্দাদেরকে আল্লাহ তাআলা আমানু ইমানদার বলে সম্বোধন করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ইমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের সময় হয়, নিয়মের জুমআতে, মানে জুমার দিন, যখন জুমার নামাজের সময় হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, তখন তোমরা তাড়াতাড়ি আল্লাহ তাআলার আলোচনা, মানে আল্লাহ তাআলার জিকিরের জন্য আল্লাহ তাআলার দিকে ধাবিত হও। ওয়া যারুল বাই'a, বেচা কিনা যা আছে সবকিছু বন্ধ করে দাও। বাই'a মানে কি? বেচা কিনা যা কিছু আছে সমস্ত কিছু বন্ধ করে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার জুমার নামাজ, আল্লাহ তাআলার ফরজ, আল্লাহ তাআলার আদেশ, জুমার নামাজ আদায় করার জন্য সকলকে মসজিদের দিকে ধাবিত হওয়ার জন্য আদেশ করছে আল্লাহ তাআলা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা জানো যে এর মধ্যে কত ধরনের কত কি আছে, খাইর আছে, ভালাই আছে এই জুমার নামাজের ভিতরে, তা জানা এবং সেটা আল্লাহ তাআলা কি বলতেছে, আমাদেরকে মসজিদের দিকে ধাবিত হতে বলতেছে, জুমার নামাজ পড়ার কথা বলতেছে আল্লাহ তাআলা। আজকাল মসজিদে আমাদের দেখা যায় আমাদের নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই, কোনোই নেই। আজকে জুমার নামাজ আজান হয়ে গেছে, জামাতের টাইমের কাছাকাছি, জামাতের সময় হয়ে যেতেছে, অথচ মানুষের কোনোই নেই, এক কাতার পূর্ণ হয় না। পুরো মসজিদে 10-12 জন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের ভাই যারা আছে, ভাই বোন, ভাই চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই যে আছে, সবাইকে ডাকা মসজিদে যে আসো নামাজ পড়ি আমরা। এটা বলার মাধ্যমে কি হলো, যখন আমি তাকে বললাম তখন সওয়াবটুকু আমিও পেয়ে গেলাম। আমি তো আমার নামাজের সওয়াব পাইতেছি, আপনি যাকে ডেকে মসজিদে নিয়ে আসলেন, সে যে নামাজ পড়তেছে সেই নামাজের সওয়াবের একটা অংশ আপনি বলেন। আজকে বড় আফসোসের বিষয়, প্রত্যেকটা ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ দেখা যায় মসজিদগুলো একদম ফাঁকা থাকে। ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, মসজিদে 3-4 জন বেশি মানুষ থাকে না। কাজ বেশি তো কাজের দোহাই দিলে হবে না।
কিয়ামতের দিন যখন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, আমার পাপ, আমার দেখা যাচ্ছে আমার খালি গুনাহ আর গুনাহ, সব কিছু পাওয়া যাচ্ছে, তখন আমি কি অজুহাত দিয়ে পারবো যে আল্লাহ পেঁয়াজ লাগাইতেছিলাম যার কারণে নামাজ পড়তে পারিনি? এই অজুহাত দিয়ে কি আমি আল্লাহ তাআলার কাছে পার পাবো? জীবনে আল্লাহ তাআলার কাছে পার পাওয়া সম্ভব না। পেঁয়াজ লাগাইতেছিল, এখন পেঁয়াজ লাগাও, জাহান্নামের আগুন ধাক্কা দিয়ে ফেলে দেবে আল্লাহ তাআলা, সেদিন কোনো মাপ থাকবে না। পেঁয়াজ তো অবশ্যই লাগানোর জিনিস, মানুষের জীবিকা নির্বাহের জন্য, মানুষের জীবন চলাচলের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ, করতেই হবে। তো এগুলা নামাজের পরে তো সময় আছে, ইনশাল্লাহ করা যাবে না, তাই নামাজ বাদ দিয়ে এগুলা করার কোনো প্রশ্ন হয় না, কোনো মানে হয় না। বর্তমান দুনিয়ায় মুসলমানদের দুর্বলতা এটাই, আজকে আমাদের ফিলিস্তিনের ভাইরা, ফিলিস্তিনের বোনেরা নির্যাতিত, ফিলিস্তিনের ভাই এবং বোনেরা নির্যাতিত, মুসলিম ভাই বোনদের উপরে কাফের সন্ত্রাসী হামলা করতেছে আমাদের ইমানি দুর্বলতার কারণে। আমাদের ইমানি দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে তাদের সামনে। যখন দেখা যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনি ভাই বোনদের উপর নির্যাতন করতেছে, অন্যান্য মুসলমান ভাইরা এই বিষয়ে নিশ্চয়, তাদের কোনো হাজারি নেই, তাদের কোনো কথা নাই, তাদের বিরুদ্ধে কোনো স্টেবল হুঙ্কার নাই। এটা যখন তারা দেখতেছে, তারা বুঝতেছে আমরা যদি তাদের উপর যতই নির্যাতন করি না কেন, মসজিদুল আকসা মুসলমানদের গৌরব যদি আমরা দখল করে নিতে পারি, আমাদের সম্মান, আমাদের গৌরব এই দুনিয়ার ভিতরে বাড়বে। তারা মুসলমানদেরকে এইগুলো করতে কাঙ্ক্ষিত পরিমাণ দ্বিধাবোধ করতেছে না। আজকের ফিলিস্তিন মুসলমান ভাই বন্ধু মোবাইল ইন্টারনেট সংযোগে ঢুকলেই দেখা যায় শীতের কাপড় নাই, শীতের ভিতরে কষ্ট করে পানি, একটা ঘর চারপাশে সামিয়ানা টানাইছে, এখানে 4 জন সংসার, মা বাবা ভাই বোন সংসার, মাঝখানে পানি, একটু জায়গায়, এখানে তারা কিভাবে ঘুমাইতেছে? একটা শীতের কাপড়, একটা চাদর দিয়ে 4 জন ঘুমাইতেছে, একটা চাদর 4 জন জড়ায় ধরে জীবন যাপন করতেছে। আমরা কত শান্তিতে আছি, কিন্তু আমাদের আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় নেই। ফিলিস্তিনের ভাই বোনেরা, তাদের দেখা যায় তারা তাদের যত ঘর বাড়ি আছে, এই গত সপ্তাহে ফিলিস্তিনের শেষ যে হসপিটাল ছিল সেটাও ইসরায়েল ধ্বংস করে দিয়েছে, বোমা হামলা মেরে ইসরায়েল সেটা ধ্বংস করে দিয়েছে। তারপরেও তারা আল্লাহ তাআলার কাছে চায়, তারা মানুষের কাছে হাত পাতে, তারা দোয়া করে, মুসলিম ভাই বোনদের কাছে সাহায্য চায়, হে মুসলিম ভাই বোন, তোমরা আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে এই কাফেরদের থেকে। আমরা তো মাজলুম, জুলুম থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আজ তারা এত অভাব নির্বিচারের ভিতরে আল্লাহ তাআলাকে স্মরণ করে, কিন্তু আমরা এত নাকামদার বান্দা, আমরা সবকিছু পাইছি, কি পাই নাই? দুপুরে খাইছি, সকালে খাইছি পেট ভরে, সকালে পেট ভরে খাইছি, রাত্রে 7টার মতো ঘুমাইছি, হালকা একটু শীত লাগে বলে কি শীত, এই শীতে কি বাঁচা যায়? এই শীতে কি বাঁচা যায়? অথচ তারা কত কষ্ট করতেছে। এই শীতের কথা যখন আপনার মাথায় আসে, তখন আপনি আপনার এই ফিলিস্তিনি ভাই বোনদের কথা চিন্তা করেন। আজকে যদি আপনার সন্তান ওখানে থাকতো, আজকে যদি আপনার মা ওখানে থাকতো, আজকে যদি আপনার বাবা ওখানে থাকতো, আপনার কাছে কতটা খারাপ লাগতো? আজকে যদি আপনি ওখানে থাকতেন, আপনার কাছে কতটা খারাপ লাগতো? তারা কতটা কষ্টের ভিতরে সময় কাটাইতেছে। আর আমি একজন মুসলিম হয়ে আমি শান্তিতে আছি, ঠিক আছে, কিন্তু আমার কি এতটুকু হক নাই তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আপনি আমার ওই ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেফাজত করেন, তাদেরকে আল্লাহ আপনি রক্ষা করেন, তাদেরকে আপনি এই জালেম থেকে হেফাজত করেন, তাদেরকে আমাদের মতো একটা সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করেন। এই দোয়া কি আমাদের করা উচিত না? তাদের জন্য কতটুকু আমাদের করা উচিত না? কিন্তু আজকে আমরা মুসলিম ব্যর্থ, আমরা তার কোনোটাই আদায় করতেছি না। নিশ্চিন্তে খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, দিন পার করতেছি, আমাদের আখেরাত নিয়ে কোনো চিন্তাই নেই, যেন আখেরাত আমরা এমনি সার পেয়ে যাবো। আখেরাতের ময়দানে মানুষের সর্বপ্রথম হিসাব করা হবে নামাজে, যে বান্দা তুমি নামাজ পড়ছো কিনা ঠিকঠাক মতো, 5 ওয়াক্ত নামাজকে তুমি ঠিকঠাক মতো পড়ছো? আচ্ছা তুমি পড়ছো, ফজর পড়ছো ঠিকঠাক মতো? না, শীত ঘুমাইছিলাম, অত্যন্ত সেই শীতের ভিতরে উঠতে পৌঁছায় না, সেই আজকে পড়ে নাই, কালকে ইনশাআল্লাহ পড়বো, আজকে পড়ে নাই কালকে পড়বো। যখন মসজিদের মাইক থেকে আলাদা আসে যে কি শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুকের নির্বাসী, অমুক পাড়ার অমুকের ছেলে অমুক মারা গেছে, তখন আমাদের ভিতরে কোনো ধাক্কা দেয় যে মারা গেছে একজন মুসলমান, তার কবরে কি হবে? সে ভালো কাজ করে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যদি সে কোনো ভুল করে থাকে, বা আমি যদি এই ভুলটা করি, আর যেদিন আমি মারা যাবো আমার কবরে কি হবে? যেদিন আমি মারা যাবো আমার কবরে কি হবে? ভাবনা আমাদের মনে নেই। কয়েকদিন আগে একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একটা লাশ এখানে শোয়ানো, মানে মসজিদের বাইরে নামাজের পরে জানাজা হবে, একটা লাশ এখানে শোয়ানো মানুষজন। একটা মসজিদের মানুষের জানাজা পড়ে না, তার এলাকার শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই জানাজা পড়তে আসে, অনেক মানুষ আসছে।
র্যাকেটের কোর্ট, র্যাকেট খেলতেছে, পাশে লাশ, মানুষজন তারা দেখতেছে, হাসাহাসি করতেছে, অথচ পিছনে লাশ। এই লাশটা কিছুক্ষণ পর কবরে চলে যাবে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, না করুক আল্লাহ, যদি সে কোনো কারণে ধরা খেয়ে যায় আল্লাহর কাছে। অথচ আমাদের নিয়ে কোনো চিন্তা আছে? খেলতেছি আমরা, আমাদের কোনো চিন্তা নেই। ওই কবরে যদি আল্লাহ আমাদেরকে ধরে, ওই দিনকে আমাদের এই খেলা কোনো শান্তি হবে? সরাসরি জাহান্নাম আল্লাহ পাঠায়। আল্লাহ যদি মাফ না করে, সরাসরি জাহান্নাম। আর জাহান্নামের আগুন যে কতটা ভয়ঙ্কর! জাহান্নামের লাকড়ি হবে মুনাফিকরা। যে মুনাফিক কাকে বলে? সত্য মিথ্যা সংশোধন, মনে থাকে মিথ্যা, তার মনে আছে সত্য, উপর দিয়ে মিথ্যা। মানে কেউ একজন জিজ্ঞেস করলো যে এটা কি, সে বানায় চানায় সেটা সত্য বানায় করে দিল, সেটা সত্য বানাইলো, কিন্তু মূলত এটা হচ্ছে মিথ্যা। তার অন্তরে সত্যটা আছে, কিন্তু সত্যটা না বলে সে কি বলছে? মিথ্যা। এটা হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিক হবে জাহান্নামের ইন্ধন। এদের দ্বারা জাহান্নামের আগুন জ্বালানো হবে, আর আপনাকে সেই আগুনে ছাড়া হবে। আপনাকে আমাকে সেই আগুনে ছাড়া হবে যদি আমাদের নামাজ না থাকে, রোজা না থাকে, যাকাত, আমাদের উপর যাকাত যদি ফরজ থাকে, যাকাত না আদায় করি, রোজা যদি না থাকতে পারি, সেদিন জাহান্নামে কে আমাদেরকে বাঁচাবে? ওই নামাজ আমাদেরকে বাঁচাবে। এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই কালিমাই আমাদেরকে বাঁচাবে। ভিত্তি কয়টা ইসলামে? ইমানের ভিত্তি 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তার ভিতর 3টা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 3টা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, আর 2টা সম্পদের উপর নির্ভর করে। কালিমা, সবাই কালিমা পারি? সবাই পারি। কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কালিমায়ে শাহাদাত কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলো আমরা অনেকেই জানি না। এর মধ্যে আছে হয়তো আমরা অনেকেই জানি না, অথচ এটা জানা আমাদের জন্য কি আবশ্যক। কালিমা অনেকেই জানি না। নামাজ আমরা মনে করি যে জুমার দিন জুমার নামাজ পড়লেই হক আদায় হয়েছে, আর লাগবে না। জোহর আসর মাগরিব বিষয়গুলো কোনো দরকার নেই, এগুলা না বললেও জানার দিন বাস আল্লাহ দিব না, সমস্যা নেই। কিন্তু ফজরের নামাজ, জোহরের নামাজ, ফজর, মাগরিব, এগুলো হচ্ছে রূপ, মানুষের রূপ। ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত আপনি আপনার সব লিখতে থাকবেন, সব ফেরেশতারা সব লিখতে থাকবে। ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবে নামাজ আবার পড়বেন, মাগরিব থেকে ফজর পর্যন্ত সব লেখা থাকবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ দিনে তেলাওয়াত করবেন, আবার মাগরিবের নামাজের পর সূরা হাশরের শেষ দিনে তেলাওয়াত করবেন। আপনার নামে সব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা লিখতে থাকবে। কাজের দোহাই দিয়ে যদি জোহরের নামাজ বাদ দেন, কিয়ামতের দিন সেই জোহরের নামাজ, সেই কাজ কি আপনাকে বাঁচাবে? পেজ লাগাইতেছেন, লাগাইতেছেন, এই নামাজ থেকে বাঁচাবে? পেজ লাগানো তো খারাপ কিছু না। আমি কয়দিন আগে লাগাইছি, আমি 3-4 দিন লাগাইছি। তো লাগাইছি, যখন নামাজের টাইম হয়ে গেছে আমার বলে ওজন নামাজ পড়ে নাও। ওনারাই বলতেছে আমাকে নামাজের টাইম হয়ে গেছে, বলছে নামাজ পড়ে আসো। আমি কাজ করছি, একদিন আমাকে বলে নাই যে নামাজের টাইমে বলে নাই যে নামাজ বাদ দিয়ে কাজ করো। তাহলে আপনি কি বলবেন যে আপনার কাজ করতে দেয়, নামাজ পড়তে দেয় না? এই ওজন তো দিয়ে চলবে না, কারণ আমি তার সাক্ষী। আমি এই যে 2 দিন আগে করছি, আমার নামাজের টাইম হয়েছে, বলছে নামাজ পড়ে আসি, নামাজ পড়ে আসি। আমরা 3 দিন একসাথে ছিলাম, ওই 3 জন আপনি নামাজ পড়ে মসজিদে, আমাদের বলছে নামাজ পড়ে আসেন। অতএব নামাজে যদি এই দোহাই দেন, কিয়ামতের দিন এই পেজ আপনাকে বাঁচাতে পারবে না। সরাসরি ওখানে ফিক্কা ফেলা ধরে ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের ফেরেশতা আছে, বলবে ধরো, ঘাটটা ধাক্কা দিয়ে ফেলা দাও জাহান্নামের আগুনে। ওই দিন কোথায় যাবেন? কেউ বাঁচাতে পারবে না। জোহর, আসর, মাগরিব, ইশা, একটু নিজের ভিতরে ভয় করেন যে যদি এখন নামাজ পড়ি, আল্লাহ বলে বান্দা তুই গুনাহ করছিস, আমার কাছে মাফ চা, তোর যত ভুল হোক আমি ক্ষমা করে দেবো। তুই আমার দিকে যদি 1 পা আগায় আসিস, আমি তোর দিকে 2 পা আগায় যাবো। তুই যদি আমার দিকে 1 হাত দেস, 2 হাত দেবো। 2 হাত দিলে আমি 4 হাত দেবো। দৌড়ে হাঁটে আসলে আমি দৌড়ে আসবো, দৌড়ে আসলে আমি ছুটে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তুমি আমার দিকে দৌড়ে আসো, আমি তোমার দিকে ছুটে আসবো। আসো, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর কাছে মাফ চান একটু, আমরা চাই আল্লাহর কাছে যে আল্লাহ মাফ করে দেন আমাদেরকে, আমরা যেন নামাজ ঠিকঠাক মতো পড়ি, নামাজ ঠিকঠাক মতো পড়ার তৌফিক দান দেন আল্লাহ, আমাদের ঠিকঠাক মতো নামাজ পড়তে পারি, ইবাদত করতে পারি, যেন একটা ভালো কিছু করা, যার মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে যদি মাফ করে দেয়। জীবনে তো অনেক পাপ করছি সবাই, আমরা হয়তো অনেক নামাজ পড়িনি, অনেক নামাজের মধ্যে অনেক ভুল আছে, অনেক কিছু করিনি। আল্লাহ দেখতেছে, রাগ হইতেছে, আল্লাহ একটু আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ ইনশাআল্লাহ মাফ করবে। যতটুকু বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের কথা উপরে
আমল করার তৌফিক দান করুক। সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নেই, তোমার পূর্বের চ্যানেলের সুন্নাত আদায় করে নেবেন।